নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 2025 15ই মে বৃহস্পতি গ্রহ তার রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছেন এবং অতিচারী গতি প্রাপ্ত হয়ে। দর্শক বন্ধু, এই যে তার রাশি পরিবর্তন, অতিচারী গতি প্রাপ্ত হয়ে আপনার রাশির জন্য, আপনার জন্য তিনি কি কোনো একজন অত্যাচারীর ভূমিকা নিতে চলেছেন, না অনাচারীর ভূমিকা নিতে চলেছেন, না আপনার জন্য উপকারীর ভূমিকা নিতে চলেছেন, এটি আলোচনার বিষয়। যদি ইতিহাসের দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে যখন যখন বৃহস্পতি গ্রহ অতিচারী গতি প্রাপ্ত হয়েছেন তখন তখন পৃথিবীতে কোনো না কোনো মহামারী, কোনো না কোনো যুদ্ধ, কোনো না কোনো ভয়ঙ্কর সমস্যা অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। এই দুটি বিশ্বযুদ্ধের সময় বৃহস্পতি অতিচারী গতি অবস্থায় ছিলেন। বিগত কালে যখন আমরা করোনা যখন চলছিল সেই সময়ও কিন্তু বৃহস্পতি অতিচারী গতি অবস্থায় ছিলেন। বর্তমান 15ই মে 2025 থেকে 18ই মার্চ 2032 সাল পর্যন্ত বৃহস্পতি অতিচারী অবস্থায় থাকবেন, অর্থাৎ 8 বছর তিনি এই অবস্থায় থাকবেন। স্বাভাবিকভাবে এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাব যা আমাদের পক্ষে মোটেই কাম্য নয়। মালিকাতে যে ভবিষ্যকথন করা আছে সেই অনুযায়ী 2025 থেকে 2028 মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতি ভবিষ্যৎবাণী করা আছে। যে কোটি গ্রহের গ্রহগোচর মানুষের জীবনে যথেষ্ট প্রভাব বিস্তার করে তার মধ্যে বৃহস্পতি অন্যতম। যদি আমরা গ্রহ হিসাবে দেখি তাহলে বৃহস্পতি পৃথিবী থেকে 11 গুণ আয়তনে বড়। এই বিশালাকার গ্রহ যখন 3 গুণ তার গতি বৃদ্ধি করে স্বাভাবিক গতির থেকে তিনি সঞ্চার করতে থাকেন তখন নিশ্চিতভাবে সব ক্ষেত্রে তার প্রভাব অস্বাভাবিক পরিণতি নিয়ে আসে। বহু ক্ষেত্রে বৃহস্পতির এই দ্রুত গতির প্রভাবের কারণে আমাদের ক্ষেত্রে বহু এমন ভুল হয়ে যেতে পারে যার জন্য আমাদের জীবনে সমস্যা নেমে আসতে পারে। আজকের আলোচনায় আপনার রাশি অনুযায়ী আপনি আগামীতে কিভাবে চলবেন, কি হতে চলেছে, কি হবে, কেমন থাকবেন, কোথায় সাবধান, কোথায় ভালো, কি উচিত হবে, কি উচিত হবে না, এই ছোট্ট আলোচনার মধ্যে আমি আপনার সামনে রাখতে চলেছি। শেষ সময় পর্যন্ত থাকবেন, কারণ আমি উপায়ও আপনাদের জানাবো, শ্রেষ্ঠতম উপায় তাও জানাবো। তো আপনারা যাদের কর্কট রাশি, বৃহস্পতির এই অতিচারী গতি আপনাদের জন্য কি নিয়ে আসতে চলেছে এটা আমার আলোচনা। মূল আলোচনায় যাবার আগে আপনারা যারা আপনাদের কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, যে কোনো জ্যোতিষীয় জিজ্ঞাসার উত্তর জানতে চাইছেন, আপনারা অনলাইন টেলিফোন কল মাধ্যমে, অনলাইন ভিডিও কলের মাধ্যমে অথবা চেম্বারে এসে সরাসরি সাক্ষাৎ করে আমার থেকে আপনারা পরামর্শ পেতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আপনার আগ্রহ প্রকাশ করলে আমার অফিস থেকে আপনাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে যে কিভাবে আপনারা আমার সাথে অনলাইন অথবা চেম্বারে এসে যোগাযোগ করতে পারবেন। আসা যাক মূল আলোচনায়। কর্কট রাশি, এই যে কর্কট রাশির আমি যা বলতে চলেছি এটাকে 3টি সময় খণ্ডে আপনাকে ভাগ করতে হবে, অর্থাৎ 3টে টাইম জোন। প্রথম টাইম জোন হচ্ছে 15ই মে 2025 থেকে 18ই অক্টোবর 2025 পর্যন্ত। বৃহস্পতি ষষ্ঠ এবং নবম ঘরের অধিপতি হয়ে আপনার রাশির 12 নম্বর ঘরে তার গোচর চলছে বর্তমানে। এই সময়কালে কোনো বিনিয়োগ করার ক্ষেত্রে 10 বার ভেবে তবেই বিনিয়োগ করবেন। এই সময়কালে আপনার ব্যয় অত্যাধিক বাড়তে চলেছে। আপনাকে অপব্যয় বন্ধ করার চেষ্টা করতে হবে, নাহলে আপনার আর্থিক স্থিতি অসন্তুলিত হয়ে যেতে পারে।
যারা বিদেশে বা বিদেশ কেন্দ্রিক বা বিদেশ সম্পর্কিত কোনো কাজে নিয়োজিত রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো বাধা এসে উপস্থিত হতে পারে এই সময়কালে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে যারা স্থান বদল চাইছিলেন তাদের কিন্তু সেই সুযোগ এসে যেতে পারে। মায়ের স্বাস্থ্যভাবে এই সময়কালে উন্নতি হতে পারে। যারা যানবাহন কেনার চেষ্টা করছিলেন তারা এই সময়কালে তা প্রাপ্ত হতে পারেন। পরিবারে সৌহার্দ্যের যে সম্প্রীতির যে পরিবেশ তা বজায় থাকবে। জমি জমা ফ্ল্যাট বাড়ি এই সময় কেনা বা বিক্রয় করার জন্য যারা চেষ্টা করছিলেন তাদের জন্য এই সময়কাল অনুকূল হতে চলেছে। অষ্টম ঘরে বৃহস্পতির নবম দৃষ্টি পড়ার কারণে পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বাদ বিবাদ চলছিল তাহলে তার সমাধান হয়ে যেতে পারে। পৈতৃক সূত্রে আপনি লাভবান হতে পারেন। আধ্যাত্মিকতা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ ইত্যাদি ক্ষেত্রে আপনার রুচি বৃদ্ধি পাবে। যারা বিভিন্ন গবেষণা এবং রিসার্চের সাথে জড়িয়ে রয়েছেন তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অনুকূল হতে চলেছে। এবার দ্বিতীয় সময়কাল, সেকেন্ড টাইম জোন। দ্বিতীয় সময়কাল হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময় বৃহস্পতি দ্বাদশ ঘর ছেড়ে আপনার নিজের রাশিতে এসে প্রবেশ করবেন। কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ হয়, সুতরাং এখানে আসা মাত্র তিনি উচ্চ অবস্থায় পৌঁছে যাবেন। এখান থেকে তার উচ্চ দৃষ্টি এসে পড়বে আপনার পঞ্চম ভাবের ওপর। ফলে যারা পড়াশোনা করছেন তারা পড়াশোনাতে যথেষ্ট ভালো ফলাফল করবেন। আপনাদের নির্ণয় অত্যন্ত সঠিক হবে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পাবে। সন্তানকে কেন্দ্র করে সুখ এবং গর্ব অনুভব করবেন। বৃহস্পতি উচ্চ অবস্থায় থেকে ভাগ্যপতি হিসাবে ভাগ্যভাবের প্রতি দৃষ্টি দেবেন। ফলে এটি আপনার ভাগ্য বৃদ্ধির ক্ষেত্রে সুবর্ণ একটি সময় হতে চলেছে। দেখবেন সামান্য প্রয়াসে আপনি অসামান্য ফল পাচ্ছেন। ধার্মিক অনুষ্ঠানে, পূজা পাঠে, আধ্যাত্মিকতার প্রতি আপনার বিশেষ আকর্ষণ অনুভূত হতে থাকবে এই সময়কালে। এবার বলবো তৃতীয় সময়খণ্ড, তৃতীয় অর্থাৎ থার্ড টাইম জোন। তৃতীয় সময়কাল হচ্ছে 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026। বৃহস্পতি এই সময়কালে আবার তিনি পিছনে ফিরে যাবেন, অর্থাৎ তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করেছিলেন মিথুন রাশি, তিনি সেখানে আবার ফিরে যাবেন। আর ফিরে যাবার সময় প্রথম খণ্ডে তিনি তাড়াহুড়োর কারণে, তার অতিচারী গতির কারণে যে ফল দেওয়া সম্ভব হয়নি, যে ভুল হয়ে গেছিল, যা অমীমাংসিত হয়ে রয়েছিল তার কিন্তু এবার তিনি সমাধান করে দেবেন। এই সময় বিনিয়োগ করা আপনার পক্ষে আদর্শ হবে। যারা বিদেশে গিয়ে কাজ করছেন বা বিদেশ কেন্দ্রিক কোনো বিষয়ে নিয়োজিত রয়েছেন তাদের জন্য সময় অনুকূল হয়ে উঠবে। ভূমি, ভবন, পদ প্রতিষ্ঠা এই সমস্ত ক্ষেত্রে উল্লেখযোগ্য ভালো পরিবর্তন পাওয়া সম্ভব হবে। এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, যা যা বললেন সবই কি আমার জীবনে ঘটবে? আমি তো এই রাশির মানুষ, কর্কট রাশির মানুষ, আমার জীবনে কি এটাই ঘটবে? আমার উত্তর হবে না। পৃথিবীতে কোটি কোটি মানুষ রয়েছেন যারা কর্কট রাশির, তাদের সবার ক্ষেত্রে একই ফল হতে পারে না। ফলের তারতম্যতা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি গ্রহের বলবত্তার উপর। বর্তমানে যে দশা মহাদশা চলছে, যে অন্তর্দশা চলছে, তার আনুকূল্যতার উপর। আমি যা বললাম এটা একটা ট্রেন্ড, এই অনুযায়ী হবে, কিন্তু কতটা হবে নির্ভর করবে ওই ফ্যাক্টসগুলোর উপর। সুতরাং যদি ভালো করে বুঝতে চান তাহলে কোনো বিদগ্ধ জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বে শরণাপন্ন হয়ে তাকে একবার দেখিয়ে নিতে পারবেন যে কি হতে চলেছে। আমি একটা ধারণা দিলাম এই রকমই হতে চলেছে। এবার কতটা আপনি পাবেন তার জন্য ডিটেল অ্যানালিসিসের প্রয়োজন রয়েছে। যাদের বৃহস্পতি গ্রহ খারাপ তারা কি করবেন, কি উপায় করবেন, বা ভালো তাহলে আরো ভালো করার জন্য কি করা যেতে পারে? দর্শক বন্ধু, কলিযুগের শ্রেষ্ঠতম উপায় হচ্ছে নাম জপ। যা মন্ত্র, কলিযুগে মন্ত্র জপ শক্তিশালী নয়, নাম জপ শক্তিশালী। মা পার্বতী, ভগবান বিষ্ণুর বিশেষ পাঠ,
বিষ্ণু সহস্রনাম পাঠ করছিল। এই জন্য তার একটা সময়েরও প্রয়োজন ছিল, তো তিনি পাঠ করছিলেন। ভগবান শিবের প্রয়োজন হয়, আর প্রয়োজনে তিনি মা পার্বতীকে আহ্বান করেন। কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠে ব্যস্ত থাকার কারণে মা পার্বতী ভগবান শিবের ডাকে সাড়া দিতে পারেন না। কিছুক্ষণ বাদে ভগবান শিব পুনরায় তাকে আবার ডাকেন, কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠ করার কারণে মা তার ডাকে সাড়া দেন না, ভগবান শিবের ডাকে সাড়া দেন না, কারণ তিনি পাঠ করে চলেছেন। তখন ভগবান শিব তাকে বলেন, মা পার্বতীকে, যে হে পার্বতী, এত বিশালাক্কা, এত বড় বড় কিছু পাঠ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রাম নাম উচ্চারণ করলেই বিষ্ণু সহস্রনাম পাঠের ফল পাওয়া সম্ভব হয়। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। এই মন্ত্রকে আপনাদের জীবনে গাঁট বেঁধে নিন। গ্রহ বিপত্তি, গ্রহ সমস্যা, যাবতীয় ব্যবহারিক জীবনে যা যা সমস্যা আসে দূর হয়ে যাবে দর্শক বন্ধু। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। শুধুমাত্র রাম নাম জপ করলেই সমগ্র বিষ্ণু সহস্রনাম পাঠের পূর্ণ ফল পাওয়া সম্ভব হয়। এই উক্তি ভগবান শিবের মা পার্বতীকে তিনি বলেছিলেন। আর আমি আগেই বলেছি, কলিযুগে মন্ত্র পাঠ নয়, নাম জপ সর্বশ্রেষ্ঠ। বলা হয় 7 জন্মের পাপ ধুয়ে যায় শুধুমাত্র একবার রাম এই নাম জপ করলে। যদি বৃহস্পতি খারাপ থাকে, যদি কুণ্ডলিতে বৃহস্পতি অশুভ হয়ে থাকে বা শুভ হয়ে থাকে, জীবনকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাম নাম জপ করতে থাকুন। আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে আমার বিনম্র নিবেদন, যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিও শেয়ার করবেন। এই তথ্য তাদের কাজে লাগতে পারে। আপনারা সকলে ভালো থাকবেন আর সকলকে খুব খুব ভালো রাখবেন। নমঃ শিবায়।